আসসালামু আলাইকুম। চিভ এডুকেশন ইজলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরো একটি বিষয় নিয়ে, যে তোমরা জানো এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের যে বই আছে, বইয়ের মধ্যে কিন্তু অনেক ধরনের শব্দগত বাক্যগত কিছু ভুল রয়েছে, সেগুলোর সম্পর্কে কিন্তু এনসিএলবি থেকে একটি সংশোধনী দেওয়া হয়েছে। এবং আমি বলেছিলাম যেহেতু সংশোধনীটা একটু বড় এবং অনেকগুলো ক্লাস, প্রায় 4টি ক্লাস মিলিয়ে আছে, সেক্ষেত্রে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে সংশোধনী আছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানে পাঠে যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেগুলো সংশোধনী নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলো দেখা যাক যে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কি কি ভুল রয়েছে এবং সেই সব ভুলের সংশোধনী কি। তো দেখো আমরা এখানে চলে আসলাম সংশোধনীতে। এখানে দেখো বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সংশোধনী। এখানে তোমাদের পৃষ্ঠা নং 12 এর লাইন নং 11 এর বুলেট 4, অর্থাৎ তোমাদের বইয়ে একটি অংশের মধ্যে এটিকে বুলেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। লাইন নং 11 এর বুলেট 4 পাঠ্যপুস্তকে যা আছে টাইসেপস ডিপস, তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে টাইসেপস ডিপস, এটির সংশোধিত রূপ হবে ট্রাইসেপস ডিপস। কি হবে? ট্রাইসেপস ডিপস, অর্থাৎ এটি টাইসেপস ডিপস হবে না, এটি হবে ট্রাইসেপস ডিপস, অর্থাৎ এখানে শুধু টাইসেপসটা ট্রাইসেপস হবে। এরপরে তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 26 এর লাইন নং 12তে দেখো উল্লেখ করা আছে চর্মরোগ। কি বলা আছে? চর্মরোগ। এইটার সংশোধিত রূপটি হচ্ছে এটি বাদ যাবে, অর্থাৎ এই শব্দটি এখানে আর থাকবে না, চর্মরোগ শব্দটি এখানে থাকবে না। তো এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সংশোধনী। এর পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ অন্যান্য বইয়ের যেসব ভুল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা থাকো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।